ভেবেছেটা কি? আরে বাংলাই তো বলে এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকে ইসলামপন্থীরা দুর্বল, তাতে কি? আল্লাহ রাসূলকে তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল, কোরআনে আছে মুসলমানরা স্মরণ করো এই দিনের কথা, যখন তোমরা সংখ্যায় কম ছিল, পৃথিবীতেও দুর্বল ছিল, তাখাফুন, তোমাদের সর্বদা ভয় হতো, আইয়াতাখাত্তাফুকুমুন নাস, মানুষ তোমাদেরকে বুঝি ছো মেরে নিয়ে যাবে। কখন এসে কালো একটা মাইক্রো থামবে, কখন এসে সাদা একটা হাইয়েস্ট থামবে, এসে রাস্তা থেকে খাপ করে ঢুকিয়ে নিয়ে যাবে। নিয়ে 5 দিন খবর নাই, 10 দিন খবর নাই, 6 মাস খবর নাই, তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে। বাহ বাহ, কি আজীব একটা ভাষা। তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এসকো জাগে, খাহেশ জাগে, আমি লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে এই লাইনেও সততার পরিচয় দিতে হবে। সততা মানে কি? যদি বলো ধর্মের নামে, আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে। নাস্তিক যে কয়টা আছে, নাস্তিক্যবাদের নামে যারা সন্ত্রাস করে, যারা গালিগালাজ করে, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, আর এমনকি যারা ভিন্ন ধর্মের লোক, ধর্মের নাম আমি টানতে যাচ্ছি না, ওরা যত রাহাজানি করে, ওরা যত অগ্নি সন্ত্রাস করে, ওরা যত খুনোখুনি করে, এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে। ওদেরকে গ্রেফতার করেও জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে। আর যদি দেখি তাহলে দাড়ি টুপিওয়ালা, আর যদি দেখি তাহলে মাদ্রাসা পড়নেওয়ালা, আর যদি দেখি তাহলে আলেমা ছাত্র জনতার সাথে জঙ্গি শব্দ ব্যবহার করা হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতি তোমাদেরকে এমন ভাবে রুখে দেবে, তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না। আর তোমাদেরকে নির্মম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে দিয়েছেন। আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হুবহু অনুসরণ করা, যুক্তির পেছনে, অন্ধত্বের পেছনে না ছোটা। যুক্তির পেছনে তো ইবলিস ছুটেছিল। আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল সেজদা দিব না। কেন দিবি না? আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। বাহ, সাহসটা কত বড়! আমি হলাম উত্তম, নবী হলো অধম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, মাওলানা মুফতি হতে পারে নাই, বড় ডক্টর, বড় বুদ্ধিজীবী, বড় কিছু হয়ে গিয়েছে। এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো, বলে আলেম দিয়ে কি হবে? নাহনু খায়রুম মিনহুম, আমরা তাদের চাইতে উত্তম। ওদের সুরে আর ইবলিসের সুরে কি পার্থক্য থাকে? যত বড় বিদ্যান হও, যত বড় শিক্ষিত হও, যত বড় জ্ঞানী গুণী হও, আরে আলেম তথা নবীর ওয়ারিসদের থেকে কোরআন সুন্নাহর আলোকে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ না করো, পরামর্শ গ্রহণ না করো, তুমি ব্যর্থ হবাই হবা, ব্যর্থ হবাই হবা। কারণ রহমত আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে, নুসরত আল্লাহর হাতে, শান্তি আল্লাহর হাতে, মুক্তি আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। সবই যখন আল্লাহর হাতে, বাতিলের দালালিতে জীবন চলবে কোন দুঃখে? আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে বরকত নাই, চীনের হাতে মুক্তি নাই, ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই। সব কিছু আছে একজনের হাতে, নাম তার আল্লাহ। আর সেই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর সেই আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। তা বলবেন আল্লাহকে নারাজ করে কতজন ভালো থাকে, কতজন কত সুখে শান্তিতে থাকে? থাকে। আল্লাহ যখন সাময়িক ঢিল দিয়ে থাকে, যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পায়। দেখেন না, দেশের বর্ডার ক্রস করে আরেক দেশের মধ্যে ঢুকে কলা পাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না। পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে, জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে। এটা আবার কেমন ভালো থাকা, এটা আবার কেমন ইজ্জত থাকা? আমরা জেলে থেকেছি, কষ্ট করেছি, কত সত্য। কেউ 3 বছর থেকেছেন, কেউ 10 বছর থেকেছেন, কেউ লাশ হয়ে বের হয়েছেন, কেউ নিজের হাঁটুকটা এমন ভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না, কারো কোমর এমন ভাবে শেষ হয়েছে আর হয়তো কোনোদিন সুস্থ হবেন না। কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন, যে সম্মান তাদেরকে দিয়েছেন, ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে। আরে তোমরা শাহবাগে বিরিয়ানি বিতরণ করো, কয়জন লোক পাও? আজকের দক্ষলা মাঠের চিত্র দেখো, তাওহীদি জনতা এই রোদের মধ্যে, গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না, তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। কি বুঝলা? এই দেশ ইসলামের, এই দেশ কোরআনের, এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। জুলুম করে, হামলা করে, মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারো না।
আমরা নির্ভয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই, আগামী দিনেও ইনশাআল্লাহ কিছুই করা যাবে না। আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, দ্বীন শরিয়াত এবং কোরআনের পক্ষে থাকা। আর সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা, এমন না হওয়া সুখের দিনে তো আছি, দুঃখের দিনে নাই। হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না, হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে, মাঝামাঝি হতে যায়ও না, গোড়াও না গাধাও না, এটা আবার কোন হালুয়া। তো মাঝামাঝি হতে যেও না। কিছু লোক এখন নতুন করে এসে, এটা বলে আমি আলোচনার ইতি টানছি, হযরত চলে এসেছেন, কিছু লোক এখন নতুন করে এসে ধর্মনিরপেক্ষতার স্লোগান উচ্চারিত করতে শুরু করেছে। এত রক্ত দিয়েছি, এই রক্তের লাশ ধরে রাখতে চাইলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহর কসম, এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না। নিরপেক্ষ আবার কি রে ভাই? হয়তো রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। যারা বলে আমরা নিরপেক্ষ, তারা মূলত মুনাফিকদের মতো, যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে, তবে বলার সাহস রাখবে না। সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই। আগে এক টাকলো বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে, এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছে, না আমি বলি ফরহাদ মজহার, রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি কোরআন পড়ে? আরে অদ্ভুত ব্যাপার। রাষ্ট্র ভাষা দিয়ে কি হবে তাহলে? রাষ্ট্রের কি মুখ আছে? রাষ্ট্রের কি জিহ্বা আছে? রাষ্ট্র কি কথা বলতে পারে? বলবে না। রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে, বলবো রাষ্ট্রধর্মের কাজ কি তাহলে বোঝো না? রাষ্ট্রধর্মের কাজ পার্লামেন্টে, বিচারালয়ে, আইন কানুনের ক্ষেত্রে, বিচার আচার, অর্থনীতি, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে কাজে লাগে। তো রাষ্ট্রভাষার গুরুত্ব যদি বোঝো, রাষ্ট্রধর্মের গুরুত্ব যদি না বোঝো, আমাদের আর বুঝতে বাকি থাকে না। তোমরা নতুন দেশে পুরনো সুরে এনে হাজির করেছো, আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরে এনে হাজির করেছো। তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ঢেলে দিয়েছো। সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় সয়ে নেয় নাই, আগামীতেও নেবে না। আমরা হকের পক্ষে আছি, হকের জন্য লড়াই করছি। ইনশাআল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য। রবের কাছে দোয়াও করবো এটা, রব হকের পক্ষে থাকতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে শাহাদাত যেন নসিব হয় এই কপালে। এই তৌফিক তুমি আমাদেরকে দিও। গালি দিয়ে লাভ নাই, নতুন হামলা মামলা করেও লাভ নাই। হয়তো হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, এর আগে আমরা থামবো না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا الا البلاغ المبين. السلام عليكم ورحمه الله وبركاته.